রহমানের সেই প্রতিষ্ঠাতা সভাপতি বীর উত্তম জিয়াউর রহমানের কাল থেকে তিনি রাজনীতি করছেন। আমাদের শিক্ষাগুরু আব্দুল সাত্তার সাহেব, আমাদের সাবেক চেয়ারম্যান কাশেম এবং আমাদের মকবুল ভাই, মবিন ভাই, আমাদের সোহান ভাই, জিয়া ভাই, কাশিনাথপুর সহ আমাদের মহরম ভাই সহ যারা আছে, অনেকেই নাম করতে পারলাম না। অনেকেই অনেক জায়গা থেকে এসেছেন, বক্তব্য দিতে পারেননি, যার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আগামীকালকে আপনাদের হায়না দলের মামলার হাজিরার ডেট আমার আসতে পারি না। আপনারা জানেন, যারা হয়তো আমার ওখানে গিয়েছেন, গত 2007 সাল থেকে শুরু করে 2024 সালের 25শে আগস্ট পর্যন্ত যে মামলা হয়েছে, ক্রসফায়ার হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাকে সমন্বয় হিসাবে কাজ করতে হয়। সারাদিন সকাল 8টার সময় অফিসে আসি। অনেকে আমার এলাকা থেকে গিয়েছেন, হয়তো অনেকে মন ক্ষুণ্ণ করছে, কথা বলার সময় নেই। মামলার বিষয়গুলো বিভিন্ন জেলার যে আমার তৈরি করতে হয়, ওই মামলার কাগজগুলো আবার সেই জেলায় পৌঁছাতে হয়। বিভিন্ন জেলার থেকে আসে। এই আসার আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন লোককে গুলি করে এক পাও পুড়াই দিয়েছে, যুবদল নেতাকে, আর একজনকে হত্যা করেছে। সেই হত্যা মামলা রুজু করে তার মামলাটা তৈরি করে আবার তাকে বিদায় করে দিয়ে আমি রওনা দিয়েছি। প্রতিমধ্যে এসে আমি আমার সঙ্গে থাকে আমার নাতি, ওকে সহ কয়েকজনকে আমরা প্রথমেকে বললাম, সবাইকে বলেন আমি যেহেতু কালকে বিকালে পৌঁছাবো, আপনাদের সঙ্গে দু চারটা কথা বলবো। এই কারণে আজকে আপনাদের আহ্বান, এবং অন্তর্বর্তী স্বল্প সময়ের মধ্যে আমরা যেভাবে স্বতন্ত্রভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হৃদয় ধারণ করে নিজেদের মনের স্পন্দনকে আকৃষ্ট করে অত্যন্ত ভালোবেসে বিএনপির কথা শুনে এবং খালেদা জিয়ার দলের কথা শুনে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কথা শুনে তারুণ্যের অহংকার এই মানুষটি এই গত কয়েক বছর থেকে লন্ডনে থেকে আমাদের দিক নির্দেশনা দিয়েছে। সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কার্যকলাপে আমরা সন্তুষ্ট হয়ে আমরা তাদের সমস্ত বিষয় সবকিছু উপেক্ষা করে, অন্যায় অত্যাচারকে উপেক্ষা করে এতদিন ধরে যে আপনারা সহ্য করেছেন, তারই ফল পেয়েছেন 5ই আগস্ট 2024। আজ এত স্বতন্ত্রিত ভাবে এই কারণে আমার এই উঠানে আসতে পেরেছিলেন, নাহলে হয়তো রাস্তায় আক্রমণ হতেন। রাস্তায় হয়তো হায়নার দল কিছু উচ্ছৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্যরা যে নির্মমভাবে আপনাদেরকে নির্যাতন করেছে, আপনাদেরকে হত্যা করেছে, আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাবাস করেছে, তাদের প্রতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন 5ই আগস্টের পরে 2024-এর পরে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব দিয়েছে। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে আমাদের বিএনপির নামধারী কিছু দুষ্ট প্রকৃতির লোক, যারা বিএনপি করে বলে মনে হয় না, অনেক খারাপ কাজ করেছে। এর জন্য এ পর্যন্ত প্রায় 2 শতাধিকের অধিক লোককে আমাদের বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়েছে, আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা বলবো না যে আমাদের এলাকায় হয় নাই, আমাদের এলাকায় হয়েছে, অনেক রিপোর্ট পৌঁছে গেছে, সেগুলোরও কার্যক্রম চলছে। কেউ কারো গাড়ি ব্যবহার করেছে, যে সমস্ত সন্ত্রাসীদের গাড়ি ব্যবহার করেছেন তার বিচার হবে ইনশাল্লাহ। এগুলো এখন তারেক সাহেবের হাতে। যারা আপনার অর্থ নিয়ে আওয়ামী লীগকে সহায়তা করছেন, বাড়িতে আনার চেষ্টা করছেন, আপনার কি 3 দিন আগে মনে নাই যে মানুষটি আপনাকে মিথ্যা মামলা দিয়ে আপনার মা, বাপ, ভাই বোনদের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে আপনাকে বিতাড়িত করে দীর্ঘদিন একের পর এক বিভিন্ন স্থানে আপনাকে আত্মগোপন করে থাকতে হয়েছে, অথবা আক্রমণের শিকার হয়ে আহত হয়ে হসপিটালে থাকতে হয়েছে, অথবা আপনার অবৈধ সরকারের এই পেটোয়া বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার হয়ে আপনাদের জেলখানায় থাকতে হয়েছে দিনের পর দিন, রাত্রের পর রাত। আমাদের রহিস ভাই, আপনারা জানেন তিনি একজন নিবেদিত প্রাণ, ওনার মতন রাজনীতিবিদ, আমাদের রৌফ ভাই ওনাদের মতো রাজনীতিবিদ, তাদেরকেও আমাদের দলের কিছু লোক ছাড়ে নাই, তাদের সহায়তায় তাকে নির্যাতিত করেছে, তার বাড়িঘর ভেঙেছে,
তার দোকান লুট করেছে, তার জায়গা দখল করেছে, তার ভাইয়ের ঔষধের দোকান লুট করেছে, নানা মিথ্যা মামলায় তাকে হত্যা মানে নির্যাতনের শিকার হওয়ার কারণে সে কিন্তু প্রকৃত রহিস ভাই আমাদের স্বেচ্ছায় মারা যায় নাই, নির্যাতনের শিকার হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমার রহিস ভাইকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করুক, আমরা সেই দোয়া করব। আমাদের রহিস ভাই, আমাদের রৌফ ভাই সহ যারা এই গত ছাত্র বৈষম্য আন্দোলনে যারা নিহত হয়েছে এবং 2007 সাল থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে, আপনি আমাদের সাদ্দাম বলো, আমাদের সাইফুল প্রথম, শফিকুল প্রথম আমাদের আক্রমণের শিকার হয়ে অপহরণ হয়ে নন্দনপুরের শফিকুল আপনি হত্যা হয়েছে, তাকে অপহরণ করেছে। সেই মামলা নাম গস্তে একটি চার্জশিট দাখিল করেছে, যে চার্জশিটের কারণে আমরা আবার পুনরায় সেই মামলাটা নারাজি করে আমরা চেষ্টা করছি পুনরায় ফিরে আসবে। আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের বিরুদ্ধে যাদের মামলা হয়েছে, আগামীকালকে আমাদের মামলা ডেট আছে, সেই সমস্ত মামলা দুটি বিষয় আমাদের কাজ চলছে। একটি হলো আমাদের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আপনাদের সেই মামলাগুলো আমরা জেলা বিএনপি সভাপতি সেক্রেটারিকে চিঠি দিয়েছি, চিঠির আলোকে ওই ফর্ম ফিল আপ করে আমাদের এখানে পাঠাচ্ছে, আমরা টাইপ করে সেটা আমরা সংরক্ষণ করছি। আমরা যেহেতু সরকারে নেই, যদি তারা আমাদের মামলাগুলো প্রত্যাহার না করে এই জন্য রেডি করে রাখতেছি, আমরা এই মামলাগুলো পরবর্তী প্রত্যাহার করবো। তথাপি বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার একটি গেজেট জারি করেছেন, সেই গেজেটের মাধ্যমে বলা হয়েছে প্রতিটা জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার